যে ফিলিস্তিন হলো ওই ভূখণ্ড, যেই ভূখণ্ডের চতুর্দিকে, এদিকে জর্ডান, এদিকে মিশর, সৌদির কাছে, এদিকে সিরিয়া, এর মাঝে হলো সেই ফিলিস্তিন ভূখণ্ড। এই ভূখণ্ডে 1917 সালের আগে কোনো ইহুদি ছিল না, মুসলিমরাই এখানে ছিল। 1917 সাল থেকে শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ তথা বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেল 48 সালের পূর্ব পর্যন্ত, এই সময়টা প্রায় 30 বছরের মতো, 31 বছরের মতো, এই সময় পৃথিবীর বিভিন্ন জায়গায় বিতাড়িত ইহুদি যারা ছিল তারা এখানে এসে এসে জমা হয়, ঐক্যবদ্ধ হয়ে একটু শক্তিশালী হওয়ার চেষ্টা করে। হওয়ার পরে আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে 1948 সালে সেখানে ইসরায়েল রাষ্ট্র হিসাবে সেটিকে, সেই ইসলাম বিরোধী চক্র এটিকে ঘোষণা দেয় যাতে ইসলামের সাথে একটি সংঘর্ষ বড় ধরনের তৈরি করা যায়। আপনি খুব বলুন, এখন জিজ্ঞাসা করুন যে 48 সালে যদি এখানে ইহুদিদের রাষ্ট্র 1948 সালে হয়, তাহলে এর আগে কাদের রাষ্ট্র ছিল, কাদের অধীনে ছিল এটা, কাদের ভূমি ছিল এটা, কাদের বসবাস ছিল এটা, কাদের বাড়িঘর ছিল এটা, কাদের ক্ষেত খামার ছিল এখানে? সব ছিল মুসলিমদের, কোনো মুসলিমের এখানে ছিল না। এই 48 সালে যারা এখানে এসে রাষ্ট্র প্রতিষ্ঠা করলো, রাতারাতি, এটি রাতারাতি রাষ্ট্র ঘোষণা হলো। এই রাতারাতি রাষ্ট্র ঘোষণার সময় তারা যে ভূমিটা তারা দখলে রেখেছিল, এই ভূমিটা কাদের কাছ থেকে নিয়েছিল? সেটাও তো সেই ফিলিস্তিন মুসলিমদেরকে বিতাড়িত করে, তাদেরকে হত্যা করে, নির্যাতন করে, নারী নির্যাতন করে, সকল প্রকার জুলুম, তাদের বাড়িঘরে আগুন জ্বালিয়ে সবকিছু করে এভাবে পর্যায়ে পর্যায়ে তাদেরকে সরিয়ে দিয়ে সেটা দখল করেছে। সেই দখলের সূত্রই আজও সেই ফিলিস্তিনে গাজা বলুন, রাফা বলুন, সেইগুলি এভাবে দখল চলতেছে। এটা কে জানে না? আজকে কি বিশ্ব মরণরা সেই তারা কি এটা জানে না? সবাই জানে, এই ইতিহাস সবাই জানে, কিন্তু জেনেও চোখ বন্ধ করে রয়েছে, বুঝেও না বুঝার ভান করে রয়েছে। কেন? এজন্য বলা হয় আল কুফরু মিল্লা ওয়াহিদা, আল কুফরু মিল্লা ওয়াহিদা। ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে আপনি ইহুদি বললেও খ্রিস্টানের সাথে এক, খ্রিস্টান বললেও ইহুদির সাথে এক, হিন্দু বললেও বৌদ্ধের সাথে এক, বৌদ্ধ বললেও হিন্দুর সাথে এক। সকল অমুসলিম গোষ্ঠী তারা নিজের স্বার্থের জন্য হয়তো আপনাকে একটু ভালোবাসা দেখাতে পারে, কিন্তু সকলেই তারা ইসলামের বিরুদ্ধে এক। জি জি। সুতরাং আমরা বলবো ফিলিস্তিনের এই করুণ ইতিহাস সত্যি এটি বেদনাদায়ক। বিশেষ করে বর্তমান যে অবস্থা, আজকে যদি ইউরোপের কোন দেশে কোথাও শিশু হত্যা হতো, এটা কি কেউ চুপ থাকতো? কোথাও নারী নির্যাতন হতো, এটা কি কেউ চুপ থাকতো? কোথাও অন্যায়ভাবে ঘর বাড়ি বিধ্বংস করা হতো, আজকে আমেরিকার কোন অঞ্চলে যদি, কোন স্টেটে যদি এটা ঘটতো, সেটা কি কেউ মেনে নিত? কখনো মেনে নিত না। কিন্তু আজকে মুসলিমদের ভূমি এটা, মুসলিমরা এখানে হত্যার শিকার হচ্ছে, মুসলিমরা এখানে গণহত্যার শিকার হচ্ছে, যার ফলে কোথায় মানবতা? মানবতা কোথায়? কোথায় জাতিসংঘের ভূমিকা? কোথায় আজকে যারা মানবতার ফেরিওয়ালা, তাদের মানবতা কোথায়? সংস্থাগুলো কোথায়? কোথায় সেই সংস্থাগুলি? সবাই নীরব, সবাই নীরব। কারণ আল কুফরু মিল্লা ওয়াহিদা, সবগুলি তৈরি করা হয়েছে ইসলামের বিরুদ্ধে, ইসলামের মুসলিমদের বিরুদ্ধে। সেই আলোকেই সেগুলি হচ্ছে। এটি প্রতিটি মুসলিমকে স্মরণ রাখা উচিত। এজন্য একটি হাদিস স্মরণ করে দিতে চাই যে আমাদের তাহলে এই নির্যাতন থেকে মুক্তির পথ কি? এই নির্যাতন থেকে মুক্তির পথ আমি যদি মনে করি সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ, তাহলে আমাকে আল্লাহর দিকেই ফিরে আসতে হবে, আল্লাহর দিকে ফিরে আসতে হবে।